আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করে পালানো স্বৈরাচারকে জবাব দিন, যারা আপনাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, ভোটাধিকার হরণ করেছিল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা উপস্থাপন করছে দেশ গড়তে। কারোর সমালোচনা শুনতে চায় না। বিএনপি দেশ পরিচালনায় অভিজ্ঞ। আগামীতে দেশ গড়তে কি পরিকল্পনা, সেটি বিএনপি উপস্থাপনা করছে। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এমন বাংলাদেশ গড়া হবে যেখানে ধর্ম, বর্ণ, গোত্র মুখ্য হবে না। মুখ্য বিষয় হবে সে বাংলাদেশের নাগরিক কিনা। আজ দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সিরাজগঞ্জ ও পাবনার সকল সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। নওগাঁর মহাদেবপুর উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বক্তারা নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে ভোট গ্রহণ কর্মকর্তাগণকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাবাহিনীর জেলা ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ মহাদেবপুর থানা, জেলা নির্বাচন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ভোট গ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাটোর ১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে প্রার্থীবৃন্দের অবস্থান নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোর ১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, আমাদের দলীয় অবস্থান একই। গণভোট বা জুলাই সনদ যেটা, এখানে কিন্তু আমরা একটা বিরাট স্টেক আছে। জুলাই সনদে যা ইনক্লুড করা হয়েছে, কিছু নোট অফ ডিসেন্ট বাদে সবকিছু কিন্তু আমরা একমত হয়ে করেছি। তো অবশ্যই আমরা চাইবো যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, এটাকে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত করা। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ বললেন, এই গণভোটের ব্যাপারটা নিয়ে আমি এবং আমার দল এর আগে আমরা মাঠে ভূমিকা পালন করেছি। এটার ভোট হওয়া দরকার, গণভোট হতে হবে। এই ভোট পাস করে আমরা এই জায়গাতে যেতে চাই। তো আমরা চেয়েছিলাম যে গণভোটকে একবারে আলাদাভাবে একেবারে নির্বাচনের ইমেজ তুলে জনগণের এই পক্ষের রায়টা সে দেখতে চাই। গণসংহতি আন্দোলনের প্রার্থী সেন্টু আলীর মতামত, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আজকে আমাদের যুব সমাজের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা এই বাংলাদেশের আমাদের কথা পরিবর্তন করতে হবে এবং পরিবর্তন চাই। এই পরিপ্রেক্ষিতে আপনারা সবাই হ্যাঁ ভোট দিবেন, যাতে এই নতুন আমরা পরিবর্তন চাই এবং পরিবর্তন করতে হবে, এটাই বাস্তবায়ন করতে পারি। গণভোটের ফলাফলের জন্য এখন অপেক্ষা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 15তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড 2026-এর প্রতিযোগিতার আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। আজ রসায়ন বিভাগের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম। রিসোর্স পার্সন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আহসান হাবি। রাজশাহী অঞ্চলের এই প্রতিযোগিতায় 25টি কলেজের প্রায় 420 জন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামী 4 এপ্রিল ফাইনাল রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.10 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।